আমি কি চাকর নাকি? একদম বেশি কথা বলবা না। দাদা হাত হাতে মুখে কেন? তাই তাহলে দেখাবো হাতের ব্যবহার। ওকে কি বলছো? রান্না বান্না না করে বসে বসে ফোন টিপছো, আবার বড় বড় কথা। কই মা থাকলে তো এমনটা করতে পারো না। আজকে আমার ছুটি, ব্যাস। ছুটি তো ঠিক আছে, আজকে এই বাড়িতে খাওয়া দাওয়ারও ছুটি। এই বসলাম লাঠি নিয়ে, দেখি কে খাবার খায়। উফ, কি খিদে পেয়েছে। এটা তো এখান থেকে নড়ছেও না। এই তো মনে হচ্ছে ঘুমিয়েছে। যাই দেখি ফ্রিজে কোনো খাবার আছে কিনা। বৌদি, না না লুকানোর কিছু নেই, তুমি খাও। আমি শুধু দাদাকে ঘুম থেকে উঠিয়ে দিয়ে আসছি। দেখো, একদম বাজে কথা বলবা না। আমি খাচ্ছিলাম না, এই খাবারগুলো নষ্ট হয়ে গেছে তাই কুকুরকে দিতে যাচ্ছিলাম। কি হয়েছে এত চিল্লামিল্লি কিসের? আর তোমার হাতে খাবার কেন? আরে এই খাবারগুলো নষ্ট হয়ে গেছে তাই কুকুরকে দিতে যাচ্ছিলাম। ঠিক আছে দেবা, চলো। খাবার যদি একটু মুখে ঢুকেছে তাহলে ঠিক হয়েছে। দেখো বাইরেই মনে হয় কুকুর দাঁড়িয়ে আছে, যাও দিয়ে আসো। হ্যালো, কে? আপনার ছেলে বাইকে অ্যাক্সিডেন্ট করেছে, তাড়াতাড়ি আসুন। কি বলছেন? কোথায়? চৌরঙ্গি মোড়ে। আমরা এক্ষুনি আসি। কি হয়েছে মা? এখন বলার সময় নেই, তাড়াতাড়ি চলো। একটু দেখে শুনে চালাবি তো? তোমার জন্য আমার লাড্ডু খাওয়াটাই নষ্ট হয়ে গেল। নামো, আস্তে আস্তে চলো। বসো। নাও এবার বাড়িতে বসে থাকো। আরে এখন বাড়িতে বসে বসে ইনকাম করব। কিভাবে? সরকার ল্যাংড়া লোকেদের জন্য নতুন প্রকল্প চালু করেছে। ল্যাংড়া হলেই 2 লাখ টাকা, একটা বাড়ি আর একটা গাড়ি দেবে। তাহলে তো ভালোই। বৌমা মারো, এক বাড়িতেই যেন ভেঙে যায়। ঠিক আছে দিদি, একটু চিনি হবে। এ কি তোমরা কি করছো? এ মা, জানো না সরকার নতুন প্রকল্প এনেছে? ল্যাংড়া হলেই 2 লাখ টাকা, একটা বাড়ি আর একটা গাড়ি দেবে। কি বলছো? তাই? হ্যাঁ, এখন তুমি যাও, আমাদের অনেক কাজ আছে। মা, একটু ব্যথা হবে কিন্তু। ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি মারো। বলছি দিদি, কোন অফিসে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে? আরে তোমরা এইসব কি করছো? তুমিই তো বললা ল্যাংড়া হলে সরকার টাকা, বাড়ি, গাড়ি দেবে। আরে আমি তো এমনি বলেছি। আমাকে পছন্দ না তো বিয়ে করেছিলা কেন? তখনই আমার বাবাকে মানা করে দিতে। শুধু শুধু আমার নামে দোষ দিচ্ছ। কি হয়েছে গো বৌমা? কি আবার হবে? আপনার ছেলে সবসময় আমাকে সন্দেহ করে। মানে মা, আপনিই বলুন। যখন আমি ওর পকেট থেকে টাকা নিই তখন আমাকে সন্দেহ করে, সেটা ঠিক আছে, কিন্তু আমি যেখানে ছিলাম না, যেটা আমি জানি না, সেটা নিয়ে শুধু শুধু কেন আমাকে সন্দেহ করবে? এটা তো ভারী অন্যায়। তাহলে আপনি ওকে বলবেন চলুন। চলো। এই যে আমার নামে বদনাম দিয়ে এখানে এখন বসে আছে। বাবু, কি হয়েছে রে? মা, মেয়েদের বুদ্ধি হাঁটুতে থাকে জানতাম, আজকে সামনাসামনি দেখলাম। দেখ, ফালতু কথা বলবি না, আমিও কিন্তু একটা মেয়ে। কি হয়েছে সেটা তো আগে শোনো। দেখো আজকাল হিসেব না জানলে কিন্তু তোমাকে সবাই ঠকিয়ে দেবে, তাই বলছি আগে হিসেবটা শিখতে হবে। তাহলে শুরু করি? হ্যাঁ, শুরু করো। এখানে রামের কাছে 50 টাকা আছে, ধরো 20 টাকা শ্যামকে দিয়ে দিল, তাহলে রামের কাছে কত থাকলো? আমি কি করে বলবো? আমি কি ওইখানে ছিলাম নাকি? আচ্ছা, রামের কাছে 50 টাকা আছে,
ধরো 20 টাকা চুরি হয়ে গেছে, তাহলে কত থাকবে? দেখো অঙ্ক শিখাচ্ছ শিখাও, কোথায় চুরি হয়েছে না হয়েছে সেটা আমাকে বলার কি আছে? আমি কি চুরি করতে গিয়েছিলাম নাকি? সব সময় কি সন্দেহ আমাকে করতে হয়? বৌমা সত্যি করে বলো, তুমি চুরি করনি তো? আমার হিস্সাটা না পেলাম বাবুকে বলে দেবো। ये सब क्या देखना पड़ रहा है। বৌমা এটা কি করছো? মা নাচ শিখছি। বিয়ের পর থেকে যেই নাচ দেখাচ্ছ এতেই ঘর বাড়ি কাঁপছে, এরপর আবার নাচ শিখতে হয়? যাও কাজ করো গা। আমার হচ্ছে যত জ্বালা। না খিদেটা একটু বাড়িয়ে নি। পার্সেল আছে, পার্সেল। ওই দেখো বড় লোকের বেটি আবার টাকা সাধ্য করেছে, ছেলেটাও আছে, যখন যা চাইবে তখন তাই দিয়ে দেবে। কয়দিন? ওটিপি বলুন। আবার ওটিপি বলতে হবে? মাসি, আপনাদের আগেকার যুগের লোকেদের নিয়ে এটাই সমস্যা, ওটিপি না বললে এটা দিতে পারবো না তো। আচ্ছা ঠিক আছে, ওটিপি এবার দিন। মোবাইলে দেখে বলুন। ওটিপি এবার দিন। এই নাম্বারটাকে ওটিপি বলে। ও দিন। এই যে মহারানী আপনার পার্সেল। ও উনাকে তো ওটিপি আমি বলে দিয়েছি, কিন্তু রোজ রোজ এরকম জিনিস কিনলে একদিন তো ভিখারি হয়ে যাব। মা আপনারা তো ভিখারিই ছিলেন, নিহাত আমার বাবা টাকা দিয়েছিল তাই একটু। বৌমা নাটক করছে দেখো না। বৌমা 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 রান্না হলো? সারাদিন কি করে কে জানে। তোমাদের রান্না হয়ে গেছে? আমাদের রান্না কখন হয়ে গেছে, তোমাদের এখনো হয়নি? আর বলো না, আমি প্রত্যেকদিন ঠান্ডা খাবার খাই, একদিনও গরম গরম খেতে পারি না। সবই কপাল গো মাসি। মা রান্না হয়ে গেছে। ঠিক আছে যাও, আমি আসছি। আচ্ছা কমসে কম খাবার ঠান্ডা হয়ে যাবে তারপরে আসবেন। কেন? না হলে পাড়ার লোককে বলবেন কি করে যে বৌমা ঠান্ডা খাবার দেয়? না রে, মনটা খুব খারাপ, সময় কাটছে না। এ মা, সময় না কাটলে আমার বাপ মা তুলে গুষ্টি ষষ্ঠী পুজো করে দিন, তাহলে আপনার মনটাও ভালো থাকবে, সময়ও কেটে যাবে। নিন নিন শুরু করুন। মা সব কাজ হয়ে গেছে, দেখবেন চলুন। দেখার কি আছে, কাজ হয়ে গেছে হয়ে গেছে। এ মা খুদ ধরতে হবে না, এটা পরিষ্কার হয়নি ওটা পরিষ্কার হয়নি, বাসনে এঁঠো লেগে রয়েছে, তরকারিতে নুন হয়নি, দেখে নিন, না হলে ছেলে আসলে ছেলের কাছে আমার নামে রচনা বলবেন কিভাবে? মা মা ননদিনী ফোন করেছিল, আজকে আসবে বলছে। বাহ, তাহলে আজকে ভালো কিছু রান্না করো। সে তো রান্না আমি করে দেব, কিন্তু ননদিনী আসলে আমার নামে একটু জোরে জোরে বদনাম করবেন, ফুসুর ফুসুর করবেন না। জোরে জোরে বদনাম করলে আমার এত চিন্তা হয় না যে কি ভুল করে ফেলেছি, ঠিক আছে?